বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা এই মুহূর্তে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বাগানে আসছি, মদিনাতুল মুনাওয়ারাতে। আমরা এই বাগান থেকে আপনাদেরকে সরাসরি এখান থেকে নবীনগরের অনেক লোক, অনেক খাজিগণকে নিয়ে নবীনগর হজ কাফেলা আজকে আমরা বাগান পরিদর্শনে আসছি। আমরা ইনশাল্লাহ আপনাদের এই লাইফের মাধ্যমে আপনাদেরকে এই হযরতে সালমান ফার্সির যে হেজুর বাগান আমরা দেখাবো। যে বাগানে সালমান ফার্সি যে মালিকের গোলাম হিসাবে ছিলেন, যেই বাগানে সালমান ফার্সি চাকরি করতেন বা গোলামি করতেন, সেই বাগানটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, হয়টা ইয়া কুয়ার পানি খাইতে এই যে আমাদের বড় ভাই সেলিম ভাই কেমন আছেন? জি, আপনি তো এই পর্যন্ত আমাদের 3-4 বার আসছেন, আমাদের কেমন লাগতেছে আপনার? জি ভাই, আপনার সার্ভিস ভাই আমি একেবারে খুশি, আলহামদুলিল্লাহ। থাকা খাওয়া সবকিছু একেবারে মনের মতো হইছে ভাই। ধন্যবাদ সেলিম ভাইকে। আমাদের সুমরান মামা কেমন আছেন? হ্যাঁ, মামা আসছে সালমান ফার্সি হেজুর বাগানে। আপনার কেমন লাগতেছে আজকে আইসা? ভালো লাগতেছে। নবীনগর হজ কাফেলা এসে কেমন লাগতেছে আপনার? ভালো, শান্তি পাইছি, হাওয়া দাওয়া চলাফেরা সবই শান্তি পাইছি ইনশাআল্লাহ। যাক, ধন্যবাদ। আমাদের মহসিন ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ। জি, নবীনগর হজ কাফেলা এসে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আপনার সার্ভিস ঠিক মতো পাইছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ। দর্শক, সেই বাগান হলো হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, যে বাগানে নবীজির কাছে সিদ্ধ করে যে চারা বিচিগুলো দিয়েছিলেন, সেই বিচি থেকে আল্লাহ রাসূল যখন এই মার্জাতে যখন বিচিগুলা রোপণ করেছিলেন, সেই সিদ্ধ বিচি থেকে গাছ রোপিত হয়েছিলেন সেই সালমান ফার্সির সেই হেজুর বাগান। যেই বাগান থেকে সালমান ফার্সি মুক্তি পেয়েছিলেন গোলামি থেকে, সেই বাগানটুকু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আমরা সেই মদিনাতুল মুনাওয়ারাতে হযরতে সালমান ফার্সির হেজুরের বাগান থেকে আজকে নবীনগর হজ কাফেলা আমরা 80 জনের একটি কাফেলা নিয়ে আসছি, আপনাদেরকে সরাসরি দেখালাম। আমাদের সামনে মাসের 18 তারিখে আমাদের আরেকটি ফ্লাইট রায়হানুদ্দিন আনসারি এবং আমার ভাতিজা মামুন আসবে। এরপরের ফ্লাইটে আমি আসবো। আপনারা যারা আসার যোগাযোগ করতে চান, নবীনগর ইসলামী ব্যাংকের উপর দোতলা আমাদের সাথে যোগাযোগ করুন। আর হজ বুকিং চলছে, আপনারা অবিলম্বে আমাদের সাথে ইসলামী ব্যাংকের উপরে এসে যোগাযোগ করুন। আর খাস করে নবীনগরে থেকে অনেক ব্যবসায়ী হজ বুকিং দিয়ে হজের কার্যকলাপ করে সেই দিকে মাথা লক্ষ্য করে আপনারা বুকিং দিবেন, কারণ অনেক দালাল চক্র বের হয়ে গেছে। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো তৃতীয় পক্ষর মাধ্যমে না। আর যেই ব্যক্তি হজে নিয়ে না আসে, এর সাথে কখনো জানি আপনারা এই আল্লাহর ঘর সফর করবেন না। প্রিয় নবীনগরবাসী, আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।